না হয় আর কি। তো এন্ট্রপির আমরা একদম A to Z শিখবো, মানে ধরেন যে আপনার এই মাস্টার্স লেভেল পর্যন্ত আপনাদের যে সিলেবাস আছে এন্ট্রপি নিয়ে তার একদম ডিটেলস, মানে হচ্ছে ইন ডেপথ। আমরা বেসিক্যালি কি শিখবো? বেসিক্যালি শিখবো হচ্ছে এর মানে এন্ট্রপি এন্ট্রপির এর হচ্ছে ইকুয়াল টু, আমরা যেটা শিখবো সেটি হচ্ছে একদম বেসিক, একদম বেসিক শিখবো। কার? এন্ট্রপির বেসিক শিখবো। তো এখন এই বেসিকের ভিতরে কতগুলো জিনিস আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট কনসিপিটে একটা আমরা শিখবো হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট শিখবো, ওকে। আর একটা শিখবো হচ্ছে আপনার হচ্ছে লাইফ টাইম এক্সাম্পল, লাইফ টাইম এক্সাম্পল, মানে যে এক্সাম্পল আপনি চোখে দেখতে পারবেন। একটা তো আপনি ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটি, সেটিকে চোখে দেখা যাবে না। মানে কি? মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি ইউ উইল পারপাস ফ্রম দ্য মলিকুলার স্ট্রাকচার লেভেল, আর আপনি আপনি এটাকে দেখবেন হচ্ছে ফ্রম দ্য স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, তাই না? তো আপনি হচ্ছে যে এটাকে এইভাবে দেখবেন। আবার যখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিজিক্স আপনি যখন দেখবেন, তখন এটাকে আপনি ম্যাথমেটিক্যালি দেখবেন। আবার যখন অ্যাজ এ স্টুডেন্টস অফ অ্যাজ এ রিসার্চার দেখবেন, তখন এটাকে আবার অন্য আসপেক্টে দেখবেন যে এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, মানে এটার অ্যাপ্লিকেবল দিকটা। ব্যাপারটা এরকম যে ধরেন আপনার বাসায় কারেন্ট আছে, এই কারেন্টকে ব্যবহার করে আপনি লাইটই জ্বালাতে পারেন। আবার এই কারেন্টকে ব্যবহার করে আপনি একটা ফ্রিজও বানাতে পারেন, মানে ফ্রিজ চালাতে পারেন। আবার এই কারেন্টকে ব্যবহার করে আপনি আবার রান্নাও করতে পারেন। তার মানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন দিক, অ্যাপ্লিকেশন সাইড, যে ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটিকে হাউ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই। তো এই অ্যাপ্লিকেবল যে সাইড গুলো সেটি হচ্ছে মানে ভিন্ন একটা আসপেক্ট, যেটি আমরা বলছি যে এই এক্সাম্পল হিসেবে দেখবো লাইফ টাইম এক্সপিরিয়েন্সের, লাইফ টাইম আসপেক্ট। এটাকে আপনারা এইভাবেও বলতে পারেন যে লাইফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ হচ্ছে লাইভ অ্যাপ্লিকেশন অফ হচ্ছে এন্ট্রপি। আচ্ছা, এই স্ক্রিন কি আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে? যে আমি দেখলাম যে কয়েকজন আমাদের ওই যে সার্ভারে যারা আছে, যিনি আছেন উনি হচ্ছে মেসেজ দিচ্ছে, কে জানি মেসেজ দিচ্ছে, উনি রিপ্লাই দিল দেখলাম, যে কে জানি হ্যাঁ বলতেছে স্যার দেখছি। বোর্ডে মেসেজ চাচ্ছে। তো স্যার এখানে কি? ওনার স্যার ওনার স্যার সমস্যা হচ্ছে যে স্যার উনি শুধু রেকর্ড গুলো ইয়ে করে দেখে, উনি লাইভ হ্যাঁ, ক্লাস করে না। উনি 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 তো এই যাবৎ পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে, কি জানি নাম, উনি ওই ছেলে মনে হয় কোনো লাইভ ক্লাসে আমার সাথে থাকে নাই, হ্যাঁ। যার ফলে হচ্ছে যে না উনি স্যার। রেকর্ড গুলো দেখলে আপনি যখন লাইভ ক্লাসে আবার রেকর্ড দেখেন আপনি, তখন কিন্তু ফ্লেভারটা অন্য হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। লাইভ ক্লাস যখন আপনি পার্টিসিপেট করছেন তখন একরকম মজা পান, মানে একটা এটা মানে একদম মনে হয় যে ফিজিক্যালি ক্লাস করার মতো একটা এনজয়মেন্ট থাকে। কিন্তু এই স্যার ক্লাসটা যখন হাজারো হুম। হাজারো কোশ্চেনের উত্তর পাওয়া যায়, কিন্তু স্যার সেটাই। যদি উনি কোশ্চেনে যদি না করে উনি উত্তর পাবে কই? স্যার ওনার মনে হয় স্যার শুধু সার্টিফিকেটটা প্রয়োজন। হুম হুম হুম। ব্যাস। উনি 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 ওই কখনো বড় বড়। লাইভ ক্লাসে আসছে বলে আমার মনে হয় না, আমার মনে পড়ে না আর কি। আর ওই ছেলে তো আমাদের সার্ভারে যিনি আছে উনি তো রেকর্ড দেখে মনে হয় বলছে, যে ওনার অ্যাটেন্ডেন্স দেখেই মনে হয় বলছে, কারণ এই যে যারা যারা অ্যাটেন্ড করে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, হ্যাঁ। তো যাই হোক, তো এরকম অনেক কথাই আসবে আর কি। এখন বিষয় হচ্ছে যে প্রবলেম হলে আমরা অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু প্রবলেম তো হচ্ছে না। আমি তো দেখতেছি যে আমার সাথে যারা ফোর্থ ইয়ার থেকে মাস্টার্সে যারা অনেকেই আছে, ইভেন যারা হচ্ছে যে এই যে আপনার ইতে যারা ট্রেডিং করে, ফ্রিল্যান্সিং ট্রেডিং এরও আমি ফিডব্যাক নিই। যারা আমাদের এখানে ফ্রিল্যান্সিং করে তাদেরও আমি ফিডব্যাক নিই, তারা তো কেউ প্রবলেম বলে না, বলে যে না ঠিক আছে, কোনো সমস্যা নাই, স্ক্রিনে কোনো প্রবলেম নাই। আগে লেখাগুলো একটু একটু ঝামেলা হতো, সেগুলো আমরা এখন রিপ্লেস করতেছি আস্তে আস্তে ভিডিওগুলো, এবং এটা আস্তে 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 এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, লেখাগুলো অনেক ক্লিয়ার এখন। সময়বহুল স্যার। হ্যাঁ। হুম। যাই হোক, আমরা এটা পরে স্যার গড বাই। এখন স্যার, স্যার একটা স্যার মানে বেস্ট হয়ে আছে। হুম মানে স্যার যে লাইভ তো স্যার হবে হবে, হুম স্যার হুম। আমাদের যে যে স্যার বইয়ের টপিক আছে, টপিক অনুযায়ী আপনি স্যার একটা একটা করে স্যার লাইভ ক্লাস মানে রেকর্ড ক্লাস করে ওগুলো হুম। আপলোড করে দিলেন। তাহলে স্যার ওদেরও সমস্যা থাকলো না, আর স্যার যাদের ইচ্ছা তা স্যার মানে তারা আপনার সাথে মানে কি ওই যোগাযোগ করে আপনি লাইভ আপনি ক্লাস যেটা করে আপনি নিবেন। যেটা বলতেছেন সেটা হচ্ছে কি সিলেবাস অনুযায়ী নাকি কোশ্চিন আনসার? কোশ্চিন আনসার কোনটা? না স্যার কোশ্চেন আনসার না, মানে স্যার আমাদের স্যার বইয়ের যে আলাদা আলাদা টপিক গুলো আছে। হুম 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 হ্যাঁ হ্যাঁ, যেমন স্যার আপনি স্যার লাইভ ক্লাস নিতেছেন, একটা একটা টপিক আলোচনা করতেছেন, যেমন স্যার কোভিড এর মধ্যে স্যার একটা সাধারণ টপিক গুলো আছে না, হুম হুম যে হুম ওইটার পরে এটা, এটার পরে হুম এটা। তা এইভাবে যদি যে আপনি একটা টপিক ওয়াইজ আপনি দেখবেন যে এটা হচ্ছে বইয়ের এত নাম্বার পৃষ্ঠার 1.6 টপিক এটা। হুম 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 তার উপরে স্যার আপনার এখানে স্যার একটা মানে কম্পিউটার লেখা থাকবে, নিচে স্যার আপনি স্যার করবেন, আলোচনা করবেন। হুম। পরবর্তী স্যার ভিডিওটাও থাকবে, আপনার যে লেকচার পিডিএফটা বাসা আপনি অ্যাটাচ করে দিবেন। আচ্ছা, বুঝতে পারছি, মানে কোনো একটা বইয়ের সাথে অ্যাটাচ করে ভিডিওগুলো দিলে মানে হয় অনেকের সুবিধা হচ্ছে, তাই তো? অনেকে সুবিধা হয় স্যার, অনেকে তো স্যার কোভিডের বইটা বেশি ফলো করে, কারণ পাওয়া যায় বাংলাদেশে কোভিডের বইটাই বেশি সব আচ্ছা, মানে প্রত্যেকটা জেলায়। মানে মানে হচ্ছে যে কোভিডের বই অনুযায়ী দিলে স্যার
সবাই সবাই চায় যে আমার কাছে যে বই আছে সেই বই অনুযায়ী ভিডিওটা হোক নাকি? স্যার ওইটা বলি নাই স্যার, ওইটা মানে স্যার বলতেছি যে স্যার মানে আপনার টপিক গুলো স্যার, হুম হুম মানে হুম। যে আপনার যে টপিক গুলো মানে ওই আছে ওই বই অনুযায়ী মানে যে গ্রাজুয়ালি সাজাই দেবো, তাই তো? স্যার ওইরকমই স্যার অনেকটা, কারণ স্যার যেমন স্যার ওই আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্যার সারা বই ফলো করে না, নিজেদের লেকচার শিট দিয়ে দেয়, হুম হুম ওইরকমটা স্যার ওরা ওরা চায় আর কি। কারণ স্যার অনেকে স্যার মাইন্ড সেট আপ যে আজকে মেসেজ গুলোর মধ্যে মাইন্ড সেট আপ দেখছি স্যার ওইরকমই। হুম হুম হুম। মানে হচ্ছে যে এই যেমন বই অনুযায়ী সিরিয়ালি থাক আর ওটা অনুযায়ী নোট থাক, এরকম তাই তো? নোট থাক, হ্যাঁ স্যার ওরা স্যার এটা পাইলে ওরা খুশি আর কি, যতটুকু আচ্ছা বুঝলাম আজকে আচ্ছা ধ্যান আচ্ছা ধারণা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এটা এটা মাথায় থাকলো। আমরা নেক্সট থেকে আপনার হচ্ছে কবিরের বইটা যেহেতু সবাই ফলো করে, আমরা চেষ্টা করব যে কবিরের বই অনুযায়ী আপনাদের যে লেকচারগুলো, টপিকস গুলো, সেই হুম, টপিকস গুলো ওই লেকচার অনুযায়ী ওই অনুযায়ী নিয়ে আসে, এবং ওই অনুযায়ী কোশ্চেন কি কি হতে পারে সেটা অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। মানে টপিকস থাকবে, টপিকস অনুযায়ী কোশ্চেন কি হতে পারে। টপিকস থাকবে, হুম হ্যাঁ। মানে হুম। স্যার পরবর্তীতে নইলে স্যার আপনি কোশ্চেনের জন্য আলাদা কোশ্চেন করে যে এই টপিক থেকে এই কোশ্চেন গুলো হইতে পারে, আচ্ছা, এরকম একটা ওইটা স্যার ওইটা নোটে অ্যাড করে দিলাম। নোটে অ্যাড করে দিলে স্যার বেস্ট হ্যাঁ, হয় আর কি। এটা মানে এটা স্যার ভালো আমার বলেছেন। কথা হচ্ছে উপরে স্যার হেডিংটা থাকবে আপনার কম্পিউটার টাইপ করার নিচে স্যার আপনি স্যার আপনার যে ডিজিটাল বোর্ড আছে হুম। ওইটা দিয়ে লিখি স্যার, আপনি স্যার মানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে পরবর্তী আপনি ওইটা শুধু দিয়ে দিবেন। আচ্ছা, বুঝতে মানে স্যার পারছি। ওই উদ্ভাস টুদ্ভাসে এরা মনে ক্লাস করছে তো, যার কারণে স্যার এদের মানে মাইন্ডসেট একটু অন্যরকম অন্যরকম লাগতেছে। আচ্ছা, মানে ওই যে ইন্টারমিডিয়েটে উদ্ভাসে ক্লাস করে আসছে। হ্যাঁ 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 স্যার এরকম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে যে দেখি, এটা মাথায় থাকলো, এটা কিভাবে অ্যারেঞ্জ করা যায়। আমি আমাদের যে কম্পিউটারের লোকজন আছে, আমি ওদের সাথে একটু আলোচনা করব যে আমি যে ডিসকাশন গুলো দিচ্ছি সেই ডিসকাশন গুলোকে কিভাবে মানে করতে পারে। আচ্ছা, আপনার পেজে আমি একটু ঢুকছি। আপনার পেজে দেখেন এই যে অর্গানিক কেমিস্ট্রি, এখানে চ্যাপ্টার গুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যখন চ্যাপ্টার 1-এ যাবেন তখন এখানে ক্লিক করবেন, চ্যাপ্টার 2-তে যাবেন তখন এখানে, এভাবে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে যাতে সময় নষ্ট না হয়, হ্যাঁ, খুঁজতেও না আচ্ছা হয় স্যার। আপনাকে। অর্গানিক কেমিস্ট্রি ডিটেলস গেলে এখানে যাবেন, আর নিচে গেলে আপনি চ্যাপ্টার ওয়াইজ যেতে পারবেন, কোন চ্যাপ্টার পড়তে যাচ্ছেন সেই চ্যাপ্টারে ক্লিক করলেই ওই চ্যাপ্টার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। আর ফিজিক্যাল গুলো তো নিচের দিকে। এখানে আমি ফিজিক্যালি আমি যেতে যাচ্ছিলাম, যে আমাদের হচ্ছে লেকচার 10 পর্যন্ত আপলোড আছে আর কি, আর 8.20 এবং লেকচার 10, এবং এখানে এই যে এই জিনিসটা অ্যাড হবে আজকের যেটা, এবং এটার জন্য কনসার্ন যে নোটটা, হ্যান্ড নোটটা আজকে আপলোড করে দেওয়া হবে, যাতে করে আজকের পরে ক্লাসটা কমপ্লিট করে নেবেন। আজকে আমাদের ক্লাসটা হয়ে যাওয়ার পরে এই যে টপিকস আমরা আলোচনা হুম, করছি, এই টপিকস থেকে যে ধরনের কোশ্চেন গুলো হবে সবগুলো কোশ্চেনের হ্যান্ড নোট এখানে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। হ্যান্ড নোট বলতে কি, এখানে ওকে হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আমাদের যে কবিরের যে ইয়েটা বইটা আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি 2, এটাই হলো আমাদের মূল বই, ঠিক আছে? এই বইটাই হুম, শুধু আমাদের কিছু চেঞ্জ আছে, মানে কোনো কোনো জায়গাতে একটু জটিল আছে, সেই জায়গাটা আমরা সিম্পলিফাই করেছি। এই যে সিম্পলিফাই করা যেটা, সেটি আমরা আপলোড করে দেবো। বেসিক্যালি এই বইটা yes, স্যার। আমাদের মূল আদর্শ, এবং এই মানে এই ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য সেকেন্ড ইয়ারের। কিন্তু এই বইটাতে কিছু কিছু জায়গায় ঝামেলা আছে, ঝামেলা বলতে হচ্ছে কোনো কোনো জায়গায় একটু মানে ভুল আছে, মানে সি লিখতে ডি লিখছে এরকম একটা ব্যাপার আছে, আর টি হবে পি লিখে রাখছে এরকম একটা ব্যাপার আছে। আরটা হচ্ছে যে কিছু কিছু কথা অতিরিক্ত আছে যেগুলোকে আমরা শর্ট করবো যাতে করে আমাদের পরীক্ষা লিখতে সুবিধা হয়, ঠিক আছে? স্যার সবচেয়ে অস্থির যদি দেখছি স্যার আপনাদের বলছিলাম নারায়ণচন্দ্র হালদারের, স্যার ওইটার মধ্যে স্যার অনেক কিছু স্যার হ্যাঁ, দেখলাম। ওই বইটা আমার হাতে এসে পৌঁছাবে কালকে। আসলে পরে আচ্ছা আমরা ওইটার সাথে যদি কোনো টপিকস নতুন করে আমরা শিখতে পারি, কারণ আপনাদের হয়তো প্রচুর সময় আছে, আর আমি আমি মানে ওগুলো নিয়ে ডিসকাস করে দেবো, এবং পরীক্ষার জন্য ফাইনালি কি পড়তে হবে সেটা তো বলেই দিব। আর শেখার জন্য আমরা আরো কিছু অ্যাডিশনাল জিনিস নিব, যাতে করে কেউ এখানে এসে মানে শেখার জন্য আসলে যেন মানে মানে শিখতে পারে আর কি, হ্যাঁ। ওই ধরনের কন্টেন্ট গুলো আমরা অ্যাডিশনাল কন্টেন্ট হিসাবে পেজে অ্যাড করে দেবো। অ্যাডিশনাল যারা শিখতে চায় যেমন তারা অ্যাডিশনাল যেমন পড়বে। স্যার আমি যেমন স্যার আমি হ্যাঁ, আপনি আবার ওখান থেকে অ্যাডিশনাল গুলো শিখতে পারবেন যার আগ্রহ থাকবে। মানে পুরো বইটাকেই আমি নিয়ে আসবো আলোচনায়, যাতে করে ওই চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ, যাতে করে কেউ যদি বেশি শিখতে চায় তাহলে আমি বলে দেবো ওখানে যে যারা অতিরিক্ত শিখতে চান তারা এই ভিডিওগুলো দেখেন বা এই ডিসকাশন গুলো দেখেন, আর পরীক্ষার জন্য এটুকু পড়লেই হবে, এটাও বলে দেবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা যে জায়গাটায় এখন ছিলাম, যে ওখানে আমরা একটু যাই, আমরা পেজটা দেখলাম আপনার যে পেজে আমাদের কোন অবস্থানে আছি, দেন হচ্ছে যে ওইখান থেকে আপনারা আজকে ক্লাসের পরে কতটুকু পড়বেন সেটিও বললাম। আর আজকে ক্লাসের পরে ফিজিক্যাল কেমিস্ট্রির এইখানে এই পেজে এখানে ধরেন আমরা অলরেডি 10টা ক্লাস করে ফেলেছি না, 10টা ক্লাস করে হুম, ফেলেছি, একটা মনে হয় আমাদের একটা টেস্ট নেওয়া দরকার, যে আমরা কতটুকু মানে শিখলাম আর কি, সেটি একটু দেওয়া দরকার। তাহলে পরে হবে কি, এই পরীক্ষার প্রেসারে একটা কাজ হবে, সেটি হলো যে আপনাদের একটা রিভিশন হয়ে যাবে, স্ট্রং একটা রিভিশন হয়ে স্যার যাবে। করাও হবে, করাও পড়াও হবে হবে। স্যার। আর এই চ্যাপ্টারে আর বেশি ক্লাস নাই আমাদের, হয়তো 4-5টা ক্লাসের ভিতরে শেষ হবে, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে 2.5 খান কোশ্চিন থাকবে, 2.5টা কোশ্চিন থাকবে।
এবং এখান থেকে অনেক কিছু শিখতে হবে, কারণ এটা সারা জীবন মানে কেমিস্ট্রি যতদিন পড়বেন এই চ্যাপ্টার আছে আপনার সাথে, হ্যাঁ। তো আমরা সেই জন্যই প্রিপারেশনটা নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা বলছিলাম যে লাইফ টাইম এক্সাম্পল আমরা একটা দেখবো, আর একটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল কনসেপ্ট দেখবো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টাল কনসেপ্টে। ফান্ডামেন্টাল কনসেপ্টে যাওয়ার আগে একটা ছোট্ট আমরা মনে করেন একটা জিনিস দেখবো এখানে, যে ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে বোঝার জন্য। এখানে বেসিক্যালি হচ্ছে জিনিসটা এরকম। এটা হচ্ছে আমার একটা মনে করেন ক্রিস্টাল প্লেট। এই ক্রিস্টাল প্লেটকে আপনি এটাকে যদি হিসাবে নেন, তাহলে এটাকে এভাবে ডিজাইন করে নিতে পারেন। আহ, এটা এরকম করে নিতে পারেন, এটা এরকম নিতে পারেন, এটা এরকম নিতে পারেন, এটা এরকম নিতে পারেন, দেন এটা এরকম নিতে পারেন। তো এরকম একটা যদি আমরা ক্রিস্টাল ফর্মটা নিতে পারি। একটু খারাপ হয়ে গেল চিত্রটা একটু ভালো করে আঁকি, যেহেতু আমি এটা আঁকতে চাচ্ছিলাম না, তারপর চলে আসলো। ঠিক আছে, এরকম একটা মনে করেন ক্রিস্টাল। তো এই ক্রিস্টালের একটা অংশ। তো ক্রিস্টালের এরকম যদি একটা ক্রিস্টাল হয়, তাহলে সেই ক্রিস্টালের সাথে আপনি যদি মানে এটাকে এইভাবে দেখার চেষ্টা করেন। ধরেন এটি হচ্ছে আমার একটা প্লেট, মানে করেন এটা এ, এটা হচ্ছে বি, এটা সি। তো এই সিটা মানে এটা উপরের প্লেট কিন্তু, হ্যাঁ। আর নিচে যে এই অংশটুকু, এই অংশটুকুর ভিতরে কিন্তু একটা অংশ আছে। মানে এটা তো সামনের ফ্রন্ট, এটা হলো সামনের ফ্রন্ট, আর এটি হচ্ছে সাইডের ফ্রন্ট। আর এই যে পিছনের একটা অংশ আছে। তো এইগুলো সবগুলো হচ্ছে সারফেস। কোশ্চিন হচ্ছে এই যে সারফেস, এই সারফেসের যে কোনো একটা সারফেসকে টান দিয়ে নিয়ে আসেন। ধরেন এটাকে একটা টান দিয়ে নিয়ে আসলাম, তাহলে একটা অংশ চলে আসলো। এই একটা অংশ যে আসলো, এই একটা অংশের মধ্যে কি আছে, এরকম কোটি কোটি আছে। মিডিল পয়েন্ট যোগ করেন, আবার এটার মিডিল যোগ করেন, আবার এটার মিডিল যোগ করেন, আবার এটার মিডিল যোগ করেন, মানে এরকম করেন। আবার এটা করেন, আবার এটা করেন, আবার এটা করেন। এভাবে 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 দেখা যাবে অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন আপনি। এই লেয়ার গুলো মানে এই যে যোগ করে আমি দেখাতে চাচ্ছি আপনাকে, সেটি হচ্ছে এটা আমার একটা পয়েন্ট। মানে এখানে একটা কি আছে, একটা একটা হচ্ছে ক্রিস্টাল আছে, একটা আয়ন আছে। এখানে কি আছে, একটা আয়ন আছে। এখানে কি আছে, একটা আয়ন আছে। এখানে কি আছে, একটা আয়ন আছে। তার এরকম প্রতিটা পয়েন্টে একটা করে আয়ন জড়িত আছে। কোশ্চিন হচ্ছে যে এই সমস্ত আয়নগুলো যদি যদি আমরা এটাকে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার ধরি, তাহলে সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে ক্লোরাইড আয়ন। তার মানে এখানে সোডিয়াম আয়নের ফাঁকে ফাঁকে ক্লোরাইড আয়ন আছে। একটা সোডিয়াম আয়ন অনেকগুলো ক্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। তো এইখানে যে ঘটনাটা ঘটে সেটি হলো যে ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন